গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ভাবলাম যে কালকে কিছু জামা কাপড় রয়ে গেছে, তো ভাবলাম ওগুলো ছাদে আগে দিয়ে আসি, কারণ তাহলে শুকিয়ে যাবে। আর নিচে মিললে না শুকাতে চায় না। তো আজকের ওয়েদারটা দেখো, তোমাদেরকে কি বলবো, দারুণ ওয়েদারটা। আকাশে বেশ মেঘলা করে আছে, হালকা রোদ এখন, মানে খুবই হালকা, মানে ওয়েদারটা এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে যাই, কাচাকুচিগুলো আগে কমপ্লিট করে মিলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ পরে পরে হবে। উঠেছি অনেকক্ষণ, জানো রেগুলারের ডিউটি আমার 4:30 উঠতে হয়। তো 4:30 উঠে আমার একটা তরকারি, ভাত, ডাল এগুলো কমপ্লিট করে নিই, কারণ টিফিন অফিসে নিয়ে যাই। সেই জন্য এ দেখো হালকা রোদ আসছে, ছাদে বেশ হালকা হালকা একটা মিষ্টি হাওয়া বইছে, মানে এত সুন্দর লাগছে না সকালবেলা ওয়েদারটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে ওয়েদারটা সকালবেলায়। সাধারণত সকালবেলায় আমার ছাদে ওঠা হয়নি, এখন তোমার 6:30 বাজে, ওঠা হয় না, কিন্তু এখন এইদিকে নিচে দেখো, আমি ছাদের থেকে জামা কাপড় মিলিয়ে এসে দেখছি জিমি বিছানার মধ্যে ওঠে মশারি টাটানি করছে, রীতিমতো উৎপাত করছে। ওকে বলছি তুই খাট থেকে নাম নাম, কিছুতেই নামবে না, মানে এত উৎপাত করছে। যেহেতু খাঁচা থেকে একটুখানির জন্য ছেড়ে দিয়েছিলাম, তো ব্যাস কী বলবো। আর কবে যে ও বড় হবে, সত্যি বলছি, কবে ও বাড়ির থেকে যাবে তবে শান্তি। আমার আর ভালো লাগছে না এখন, সত্যি খুব বিরক্ত লাগছে। তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভাবলাম যে আজকে একটু ইডলি বানানো যাক, অনেক দিন ইডলি খাওয়া হয়নি। তো ঘরে যা সবজি ছিল মটর ডাল দিয়ে ওটা একটা সাম্বার ডাল বানিয়ে নিচ্ছে। এটা সাম্বার মশলা, সাম্বার মশলাটা দিলে কি বলতো, ডালটা টেস্ট হয়। আর রাত্রেই তোমার হচ্ছে চাল আর হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা সকালবেলা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ ফেটিয়ে নিলে ওটা ভালো হয়। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি বসিয়ে দেবো, জাস্ট 15 মিনিট বসিয়ে দেবো, 15 মিনিট পরেই ব্রেকফাস্ট আমার রেডি হয়ে যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে ইডলিটা। মোটামুটি ভালোই পারি, নিজেই প্রশংসা করছি নিজের রান্নার। না সত্যি আগে ভালো হতো না, আর ইডলিটা এখন ভালো পারি। ব্যাস, আমি সাম্বার ডালের মধ্যে কি বলতো পিস পিস করে কেটে নিই, আর নারকেলের চাটনি বানাইনি, আমার এভাবেই ভালো লাগে খেতে। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপরে ফ্রিজে ছিল একটা আইসক্রিম, এটা হচ্ছে টুটি ফুটি আইসক্রিম, দুটোর সাথে একটা আইসক্রিম ফ্রি ছিল। তো সেই টুটি ফুটি আইসক্রিম এখন কাটা হচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। টুটি ফুটি আইসক্রিমটা কেমন জানি না, আমি কোনোদিন খাইনি। অবশ্য আমার ফেভারিট আইসক্রিম হচ্ছে চকলেট আইসক্রিম আর বাটারস্কচ, এই দুটো আমার ফেভারিট। তো আজকে দেখি এটা টুটি ফুটি আইসক্রিম ফার্স্ট ট্রাই করছি। দারুণ, কি বলবো তোমাদেরকে, সত্যি বলছি। ছোট ছোট টুটি ফুটিগুলো দেওয়া আছে, তো বেশ মুখে লাগছে, বেশ ভালো লাগছে খেতে আইসক্রিমটা, সত্যি দারুণ লাগছে খেতে। আর আইসক্রিম তো ভালো লাগবে, আইসক্রিম সবার ফেভারিট, তাই না? তো চলে আসো বন্ধুরা, কে কে আমার সাথে টুটি ফুটি আইসক্রিম খাবে, নাহলে বলবে হ্যাঁ বললো না, একা একা আইসক্রিম খেয়ে নিচ্ছে। আইসক্রিমটা খাবার পর কিছু রান্না বাকি আছে, এখনও সোজা কিচেনে যাব, এখন রান্না করব। কাচাকুচি তো দেখলে কমপ্লিট, এদিকে আমার সকালবেলায় ব্রেকফাস্টও কমপ্লিট। এবারে কাটাকুটি সবজি সব কেটে ফেলেছি, মশলা সব রেডি করে ফেলেছি। মোটামুটি মশলাটা পোস্তটা ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে পোস্ত করব। তো এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম, একটু হাসাহাসি হচ্ছিলো, আর সাথে আইসক্রিম খাওয়া হচ্ছিলো। মানে একটু কাজের ফাঁকে বলতে পারো রেস্ট, একটু কাজের ফাঁকে সময় একটু রেস্ট নিজেকে বার করে নিয়েছি। সকাল থেকে যা ব্যস্ততা শুরু হয়, শুধু আমার না বলবো, প্রত্যেকটা মেয়েরই সকাল থেকে ব্যস্ততা শুরু হয়, রাত 10টা অবধি তাদের কিচেনেই কেটে যায়। তো চলো এবারে চিচিঙ্গাগুলো কেটে ফেলি। তো চিচিঙ্গাগুলো কাটবো, দেখো চিচিঙ্গা আমি ভাজাও খাই, পোস্তও খাই। তো আজকে ভাবলাম পোস্ত বানাবো, কারণ আমার মেয়ে চিচিঙ্গা পোস্ত খেতে খুব ভালোবাসে এবং আমিও ভালোবাসি। তো তার জন্য তো চিচিঙ্গাগুলোকে ছুরি করে ভালো করে ফার্স্টে ছাড়িয়ে নিলাম, তারপর বটিতে কুচি কুচি করে কেটে নিলাম। চিচিঙ্গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর পোস্তটা বাটবো, তারপর চিচিঙ্গাটা বসাবো। কিন্তু আমি চিচিঙ্গাটা না ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। চিচিঙ্গাটা অনেকে সিদ্ধ করে নেয়, বাট আমি সিদ্ধ করবো না, আমি চিচিঙ্গাটা ভালো করে ভেজে নেব। তো ওইদিকে আমার চিচিঙ্গাটা ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি শিলনোড়ায় পোস্তটা বেটে নিচ্ছি। মিক্সিতে পোস্ত বাটি না, কারণ মিক্সিতে কেমন একটা যেন দানা দানা রয়ে যায়, শিলনোড়াতে বেশ ভালো বাটা যায়। এদিকে দেখো পেঁয়াজ দিয়ে আমার চিচিঙ্গাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে পোস্তটা দিয়ে ভালো করে ওকে ভালো করে কষাতে হবে, মানে বেশ একটু ভাজা ভাজা করতে হবে, তবেই জলটা দিলে তবেই খেতে ভালো লাগবে। তো
তো দেখো এদিকে আমি একটু পটল চিংড়ি বানিয়ে ফেলেছিলাম সকালবেলা, ভোরবেলা উঠেই বললাম না রান্না করেছি, অফিস নিয়ে গেছে। আর এদিকে তোমার কলমি শাক ভাজা, এদিকে ভাত আর চিচিঙ্গা পোস্ত, এই মেনু ছিল। আর এদিকেও ভীষণ ডিস্টার্ব করছিল, তো ওকে দুধ দেওয়া হলো, দুধ খাচ্ছে। তো এখন 2টো বাজে, খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। আজকে আর বেশি কিছু রান্না করিনি, আজকে করেছিলাম ওই তোমাদেরকে দেখালাম পটল চিংড়ি করেছিলাম, আর কলমি শাকের ভাজা করেছিলাম, আর ছিল তোমার হচ্ছে পোস্ত, চিচিঙ্গা পোস্ত, আর ডাল আর ভাত। এই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু। এখন 2টো বাজে, এখন দেখি ঘুম ধরলে ভালো, না ঘুম ধরলে একটু গান শুনবো বা একটু ফোন ঘাঁটবো। আর সেই যে দিদি বাড়ি গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, দিদি বাড়ি থেকে এসে বিড়াল কামড়ালো, মানে আমাদের জিমিটা কামড়ালো। সেই ভ্যাকসিন চলছে, এখন 3টে ভ্যাকসিন হয়েছে, এখনও একটা ভ্যাকসিন বাকি আছে আমার। তো শরীর এত অসুস্থ যে আজ মনে হয় 16-17 দিন হয়ে গেল আমি যোগা ক্লাস অ্যাটেন্ড করিনি। মানে যোগা ক্লাসে আমি যেতে পারছি না, কারণ ওই ভ্যাকসিনগুলো নিচ্ছি এবং শরীরটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, যে কারণে আমার আর সারাদিন সকাল থেকে কাজবাজ রান্না থাকে, যেন সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। তো সে কারণে আমার আর এনার্জি দিচ্ছে না যে বিকেল 5টায় আমি যোগা ক্লাস অ্যাটেন্ড করব। তো ফাইনালি আজকে ভেবেছি যে অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি, আর সবাইকে সত্যি খুব মিস করছি, ভালো লাগছে না। ঘরে যেন আজ কতদিন মনে হচ্ছে ঘরে বন্ধ হয়ে আছি। যোগা ক্লাসটা যায় কখন কেটে যায় বুঝতেই পারি না, সবার সাথে হাসি ঠাট্টা মজা করে কেটে যায়, ওই 2 ঘন্টা কীভাবে কেটে যায় সত্যিই বুঝতে পারি না। আর যবে থেকে এসেছি বিশ্বাস করো, আজ মনে হয় আমি এতগুলো দিন হয়ে গেল, মানে দমবন্ধ টাইপের লাগছে, আমার দমবন্ধ টাইপের লাগছে। তো আজকে 5টায় যোগা ক্লাস যাব, আবার সবার সাথে দেখা হবে, ভালো লাগবে, এবং অনেকদিন পর দেখি কতটা যোগা করতে পারি না পারি। তো চলো তাহলে, তোমাদেরও নিশ্চয়ই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের বাড়িতে সবার কার কি মেনু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদেরকে যোগা ক্লাসে। চলো। তা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মেয়ের বায়না হলো, মেয়ে বললো মা আমার জন্য টিফিন বানিয়ে দিয়ে যাও, কারণ সত্যি আমার আস্তে আস্তে সেই 7:30 বেজে যাবে যোগা ক্লাস থেকে। তো মেয়ে বললো যে চিকেন রোল খাবে, এবার বাড়িতে আগের দিনই চিকেন ছিল, তো চিকেন দিয়ে ওকে একটা চিকেন রোল বানিয়ে দিলাম। তো তারপর দেখো সোজা আমি চলে এলাম যোগা ক্লাসে। যোগা ক্লাসে এসে সবাই জিজ্ঞাসা করছিলো কেমন আছো না আছো, কারণ বেড়াল কামড়িয়েছিল, সবাই ইয়ার্কি মারছে আমার সাথে, অনেক ইয়ার্কি ঠাট্টা মজা করছে সবাই, যেহেতু এতদিন বাদ এসেছি যোগা ক্লাসে আসলে যা হয়। দেখো দিদির ছাদে বেশ জবা ফুল ফুটেছে একটা, খুব সুন্দর, আর অনেক গাছ আছে, অনেক ফুল আছে দিদির ছাদটা আমার খুব ভালো লাগে। তো এটা আমার একটা ফ্রেন্ড পূজা, ওই যে হাই করে দিল। আর এখানে আছে পল্লবী, এটা আমার আরেকটা ফ্রেন্ড, বাট ও পলু বলি ওকে, আমি হাই করে দিল। তো যাই হোক, সবার সাথে অনেকদিন পর দেখা, সত্যি মনটা খুব ভালো লাগলো। তারপরে দিদি দেখো এখানে রজনীগন্ধা ফুল। তো যোগা করে আসলাম, এখন বাজে 7:30। ও প্রায় 17-18 দিন বাদ গেছি, একটু তো উইক লাগছিল, একটু মাথা ঘোরাচ্ছিল, যেহেতু এতদিন বাদ যোগাটা করছি, আর শরীরটা সত্যিই দুর্বল আছে। তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে এবারে কিচেনে যাব, রান্নাঘরে যাব, রাতে রুটি ভাত 2 হবে, সবজি ডাল তরকারি, দেখি কী করি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে, টাটা।